প্রশাসিত জেলা পরিষদ থেকে যারা অবসরে যাচ্ছেন তাদের প্রায় সবাইকেই সময় মতো পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট এগুলো প্রদান করা হচ্ছে না। যদিও আইনের নির্দেশ হচ্ছে অবসর গ্রহণের 30 দিনের মধ্যে সমস্ত অবসরকালীন প্রাপ্য প্রদান করতে হবে। এর মধ্যে আছে পেনশন, মাসিক পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট। কিন্তু এডিসির ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না। যারা এই গতকাল যেই মামলা হলো সেই মামলায় 5 জন, তারা তো 1 বছর পূর্বে রিটায়ার করেছিলেন। পাওয়ার কথা সমস্ত কিছু 30 দিনের মধ্যে, তারপরেও দেওয়া হয়নি। বারবার আবেদন করেও জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে কোনো সুরাহা পাওয়া যায়নি। তারপর এই জুলাইয়ের 2024-এর জুলাইয়ে তারা মামলা করলেন। মামলার নোটিশ পেয়ে জেলা পরিষদ তাদেরকে মাসিক পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট এগুলো দিয়েছে, কিন্তু সুদ দেয়নি। নিয়ম হলো 30 দিনের মধ্যে সুদ না দিলে, 30 দিনের মধ্যে এগুলো না দিলে সুদ দিতে হবে। তো গতকাল উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে তাদেরকে 7% হারে সুদ দিতে হবে। অবসরকালীন প্রাপ্যগুলো প্রদানের ক্ষেত্রে 1 মাসের মধ্যে দিতে না পারার জন্য 7% সুদ দিতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। এটা একটা মামলা হয়েছে, এডিসি আর অনেকগুলো মামলা আছে। এটা প্রশাসিত জেলা পরিষদের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ সরকারি কর্মচারী যারা অবসরে যাচ্ছেন তাদের ন্যায্য পাওনা নিয়ে টালবাহানা, জেলা পরিষদ কর্তৃপক্ষ উদাসীনতা, এবং তারা কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন। তাদের দায়িত্ব হচ্ছে, আইনের নির্দেশ হচ্ছে 30 দিনের মধ্যে সমস্ত কিছু পরিশোধ করা। যারা করছেন না, 1 বছর, 1.5 বছর, 2 বছর যখন মামলা করছেন, আদালতে নোটিশ যাচ্ছে, তখন তারা পেনশন এগুলো দিচ্ছেন, অনেক ক্ষেত্রে দিচ্ছেন না, আবার দিলেও সুদ দিচ্ছেন না। তাই কালকে একটা মামলা এই ধরনের রায় হলো যে 7% হারে সুদ দিতে হবে।